ট্যাপের পানিতে ঝাড়ু ভেজান, তারপরে দেখুন কি ঘটে। মুহূর্তের মধ্যেই আপনি অবাক হয়ে যাবেন, পুরো চমকে উঠবেন। এতদিন পর্যন্ত এটা কেন দেখেননি এবং জানেননি, সেজন্য আফসোস করবেন। আপনি সহ আপনার পরিবারের সমস্ত মানুষের জীবনে আর কোনো প্রকার কোনো কষ্ট থাকবে না। যখনই দেখবেন তখনই ট্রাই করতে বাধ্য হবেন। এটা পৃথিবীর 100% মানুষের অজানা। সবাই চাচ্ছিল জীবনে এরকম একটা কিছু দেখার এবং জানার। যে দেখবে সে অবাক হয়ে যাবে এবং চমকে উঠবে। দেখা মাত্রই ট্রাই করতে বাধ্য হবে। অবশ্যই পুরোপুরি জানতে হলে, বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। ভিডিওর মধ্যে A to Z প্রমাণ সহ দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব। দেখতেই পাচ্ছেন একটা ঝাড়ু নিয়ে নিয়েছে। ঝাড়ুটা নিয়ে আমি সিঙ্কে চলে এসেছি। এখন এই ঝাড়ুটা আমি সিঙ্কের পানিতে ভিজিয়ে নিচ্ছি। ট্যাপের যে নর্মাল পানিটা আছে এটা দিয়ে ভিজিয়ে নিচ্ছে, আর কিছুই করতে হবে না। এই কাজটা শুধুমাত্র এই ঝাড়ুগুলাই কিন্তু করতে পারবেন, অন্য কোনো ঝাড়ু কিন্তু করা যাবে না। শুধুমাত্র এই কাঠির যে ঝাড়ুগুলো ব্যবহার করে থাকেন, সবার বাসায় তো থাকে, এই ঝাড়ুটা নিয়েই কিন্তু আপনি এই কাজটা করবেন। তবে এই পাশ ওপাশ করে ঝাড়ুটা কিন্তু খুব সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি। মানে মূলত পুরো ঝাড়ু ভেজানো যাবে না, অর্ধেকটা পর্যন্ত ভিজিয়ে নিতে হবে, অর্ধেকটা পর্যন্ত শুকনো রাখতে হবে। আপনি যেখানে হাত দিয়ে ধরে রাখবেন সেখানে কিন্তু আর ভেজানোর প্রয়োজন নাই, শুধুমাত্র ঝাড়ুর সামনের অংশটুকু ভিজিয়ে নিলেই হবে। তো দেখুন আমি কীভাবে ভিজিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু ঝাড়ুটা ভিজিয়ে নিতে হবে। আপনি চাইলে কুসুম কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন, একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে, আবার চাইলে নর্মাল ট্যাপের পানি যেটা সেটা দিয়ে এরকম করে ভিজিয়ে নিতে পারেন। আমি এরকম করেই ভিজিয়ে নিই। তো এখন যেটা করতে হবে, এইটা দিয়ে আমি আমার পুরো বিছনাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। এখন অনেক প্রশ্ন হতে এটা করলে কি এমন ঘটতে পারে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। এতদিন পর্যন্ত কেন জানেননি এবং দেখেননি, সেজন্য আফসোস করবেন। এই মুহূর্তে সবারই কিন্তু অনেক বেশি দরকার হবে, যেহেতু সব সময় বৃষ্টি হচ্ছে। আপনি চাইলেও আপনার বাসার কোনো জিনিসপত্র রোদে দিতে পারছেন না, পরিষ্কার করতে পারছেন না। কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই আপনার বাসার সব জিনিসপত্র আপনি পরিষ্কার করে নিতে পারবেন। বিশেষ করে বাসার যে তোষক, জাজিম এবং যেসব ফর্মের জিনিসগুলো থাকে, আবার বেডশিটগুলো থাকে, সেগুলো কিন্তু একদিন দুই দিন পরে দেখা যায় ময়লা হয়ে যায়, ছেঁচেতে হয়ে যায়। আপনি কি করবেন, একটা ঝাড়ু কুসুম কুসুম গরম পানির মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিজিয়ে ঝাড়ুটা সুন্দর করে ধুয়ে নেবেন। ওই ঝাড়ুটা দিয়ে আপনার বেডশিট বলেন, আপনার বাসার যেসব জিনিসগুলো ছেঁচেতে হয়ে গিয়েছে, ময়লা হয়ে গিয়েছে, ঠিক এইভাবে ঝাড়ু দিয়ে দিবেন। ওই মুহূর্তে দেখবেন এত সুন্দর পরিষ্কার হয়ে যাবে, আপনি পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন। হাতে কাছাকাছি করার মতোই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এমনকি এটা রোদে দিয়ে আপনাকে শুকিয়ে নেওয়ার কোনো ঝামেলা করতে হবে না, একটু ফ্যান দিয়ে রাখলেই পরিষ্কার হয়ে যাবে এবং শুকিয়ে যাবে। মূলত বেডশিটের পাশাপাশি তোষক, জাজিম, আবার বাসায় যে সোফার কাভারগুলো থাকে, সোফার ফর্মগুলো থাকে, এগুলো কিন্তু চাইলে আমরা ধুতে পারি না, পরিষ্কার করতে পারবে না। আবার পরিষ্কার করলেও কিন্তু শুকাতে অনেক সময় লাগে, আর এগুলো পরিষ্কার করাও কিন্তু অনেক কষ্টদায়ক। আর অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে তো পরিষ্কার করার প্রশ্নই আসে না। আপনাকে কিছুই করতে হবে না। আপনি সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার এরকম ঝাড়ু ভিজে, কোনোবার কুসুম কুসুম গরম পানি করবেন, কোনোবার এমনি আপনি ভিজে এইভাবে ঝাড়ু দিয়ে দিবেন। উপরে যে এক্সট্রা ময়লাগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। যেখানে আপনি 1 সপ্তাহ অথবা 15 দিন পর পরিষ্কার করতেন, এরকম করলে আপনি 1 মাস 2 মাস পরে পরিষ্কার করলেও মনে হবে না এটা ময়লা হয়েছে, পুরোপুরি কিন্তু পরিষ্কার থাকবে। যে কোনো ফর্মের জিনিস, তোষক, জাজিম অথবা যে কোনো রেক্সিন চেয়ারের উপরের গদিগুলা বলেন, যেটাই হোক না কেন, সব কিছু আপনি এইভাবে পরিষ্কার করতে পারবেন। উপরের ময়লা পরিষ্কার হয়ে যাবে, এক্সট্রা করে উপরে কোনো ময়লাও পড়বে না। এবং বৃষ্টি বাদল হলেও আপনি বেডশিট বলেন, বাসার যে কোনো জিনিসপত্র বলেন, এভাবে পরিষ্কার করলে এক্সট্রা করে আপনাকে রোদে দেওয়ার ঝামেলা করতে হবে না এবং কাছাকাছি করার ঝামেলাও করতে হবে না। তো আবার বাসার যেসব ফর্মের জিনিসগুলো আছে, মাঝে মাঝেই কিন্তু আমি এই কাজটা করে থাকি। এতে করে অনেক দিন পর্যন্ত ভালোও থাকে, আমাকে কাছাকাছি করার কোনো ঝামেলা করতে হবে না, রোদে দেওয়ার ঝামেলা করতে হয় না। আর দেখুন আমার সবগুলো জিনিস কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। এভাবে পরিষ্কার করলে আপনি নিশ্চিন্তায় আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকতে পারবেন, কাছাকাছি করার কোনো প্রকার কোনো চিন্তা করতে হবে না। তাহলে বুঝলেন তো, শুধুমাত্র একটা ঝাড়ু ট্যাপের পানিতে ভিজে আপনি কত মূল্যবান কাজ করতে পারেন। আপনার সংসারের 80% কাজ কমিয়ে দেবে। আশা করি ভিডিওটা সবারই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।